হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি মাহে রমজান উপলক্ষে ইফতারের জন্য একটি খুব সহজ পদ্ধতিতে পুডিং বানাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে আর সবাই এই পুরা রেসিপিটা দেখবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই আমি এখানে ক্যারামেল করে নিয়েছি একটু চিনি দিয়ে, 2 চামচ চিনি আর একটু পানি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। আর এখানে আমি একটু হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি, চিনি আছে হাফ কাপ, আর ভ্যানিলা এসেন্স 4টি ডিম। ভ্যানিলা এসেন্স যদি কেউ না দিতে চান তাহলে তার পরিবর্তে সামান্য এলাচ গুঁড়া ব্যবহার করবেন। তো এখন আমি একটি পরিষ্কার পাত্র নিলাম, সেখানে আমি 4টি ডিমই ফেটিয়ে নেব। আর এই 4টি ডিমের পুডিংটা 6-7 জন মানুষের জন্য খুব ভালোভাবে হয়ে যায়। তো ডিম ফাটানো হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিব। এখন আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি, এরপর একটি হুইস্কের মাধ্যমে আমি ভালো করে ফেটিয়ে দিব। আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা একটু চিনির পরিমাণটা কম দিলেও হবে। চিনি একদম যদি না দিতে চান সেটাও সুন্দরভাবে হবে পুডিং। আর এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। আর এই পুডিংটা খুবই কম সময়ে হয়ে যাবে। তো এখন আমি বক্সে ঢেলে নিচ্ছি। তো আমি চুলায় আগেই পানি গরম করে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, সেই গরম পানির মধ্যে আমি বক্সটা দিয়ে দিলাম আর একটি পাথর দিয়ে দিলাম আর এখন একটি ঢাকনা দিয়ে দিলাম। তো আমার এখন এই পুডিংটি হতে 15 মিনিট লাগবে। দেখুন আমার পুডিংটা রেডি হয়ে গেছে, খুবই তুলতুলে নরম হয়েছে। আপনারাও এভাবে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।